নবী নজরুল ইসলাম আছে কি নাই? দাড়ি আছে, টুপিও, লম্বা যুব্ব, আমাদের লম্বা যুব্ব নাই। হঠাৎ করে মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। টিভি এবং পর্দায় চ্যানেলের মধ্যে বললেন একটি সুখ সংবাদ, কাজী নজরুল ইসলাম ইন্তেকাল হলেন। এখন আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ঠিক কিনা? জানাজা পড়তে যাবে কিনা? আবার যাবে কিনা? হুজুর লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা একজন মানুষ মারা গেল, ও আর জানাজা আমরা পড়তে যাই নাই। এখন কাজী নজরুল ইসলামের দাড়ি নাই, মাথা টুপি নাই, জুব্বা নাই। উনি যখন মারা গেলেন ওনার জানাজা কেন পড়ব? আমি বলবো ওনার ভিতর নবীর প্রেম রয়েছে। উনি বলেন আল্লাহকে যে পেতে, বলেন আল্লাহকে যে পেতেছে, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাই সেই পেয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় কাজী নজরুল ইসলাম একটা শিয়ারের মাধ্যমে ইমানকে দেখাই দিলেন, ঠিক কিনা? এখন বলবেন নামাজ দেখি পাগল হবেন না, দাড়ি দেখি পাগল হবেন না, টুপি দেখি পাগল হবেন না, জুব্বা দেখি পাগল হবেন না, গাঁটটি দেখি পাগল হবেন না, তবলিগ 40 দিন চিল্লে দেখি পাগল হবে। দেখতে হবে উনি মুসলমান ঠিক। আমার আল্লাহ বলেন মুসলমান না নাকি নামে মুসলমান নাকি হামে মুসলমান? এই বিশ্বজগতের মুসলমান, ওই মুসলমানকে একটি কাস্টিক পাথর দিয়ে টেস্টিং করো। আল্লাহ ওই কাস্টিক পাথরের নাম কি? আমার আল্লাহ বলেন সেই কাস্টিক পাথরের নাম হলেন আমার হাবিবের আওলাদ ইমাম হাসান আর হোসেন, 72 জন আওলাদ রাসূল। জোরে বলি সুবহান, আর জোরে বলি। আসুন, আমার সময় সংকীর্ণ হয়ে গেলেন, শেষ হয়ে গেলেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিশাল জান্নাতি পরিবেশে আসার জন্য, বসার জন্য, কিছুক্ষণ আলোচনা করার জন্য এবং সুন্নি মুসলমানদের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাত হক, আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাদলিক যে হক সেটা তুলে ধরার জন্য আল্লাহ যে তৌফিক দান করলেন, সওয়াজি বলি আলহামদুলিল্লাহ, আর যেন বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ লক্ষ শুকর আদায় করি যে সমস্ত ভাইরা 10 দিন ব্যাপী অতি কষ্ট করে মেহনত করে এই বিশাল জান্নাতের বাগান সাজাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহ জান্নাত দান করুক। এবং তাদের সাথে সাথে আমরা 10 দিন পর্যন্ত যারা কষ্ট করলাম, মেহনত করলাম, আসলাম, বসলাম, টাকা দিলাম, গরু দিলাম, চাল দিলাম, অর্থনীতি দিয়ে সহযোগিতা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কিয়ামতের ময়দানে এই আওলাদ রাসূলের জান্নাতের প্যান্ডেল ভিতরে ঢুকাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করে। সবাই বলে আমিন, আর মহব্বত বলে আমিন। এবং আমি সাথে সাথে আমি গুনাহগার, যদি আল্লাহ হায়াত দান করে, এখানে অনেক হাজার হাজার মানুষকে মাহফিল করে মেহমানদারি করা হয়, ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? এখানে খানার ব্যবস্থা আছে কিনা? তাবরকুর ব্যবস্থা আছে কিনা? এগুলা কি আসমান থেকে নেমে যায় নাকি জমিন থেকে ফেটে উঠে? কি বলে জমিন থেকে ফেটে? এখন মাহফিল করে বাপ বসে থাকবেন, আল্লাহ আমাকে তবরুক দাও, আল্লাহ আমাকে তবরুক দাও। কিয়ামত পর্যন্ত তবরুক আসবো? আসবে নি? তো কে আনবে? মাহফিল কমিটি ভাইরা কে আনবেন? মাহফিল কমিটি ভাইরা এত কষ্ট করে মাহফিল সাজাচ্ছে, প্রতিদিন তাবুরুকের ব্যবস্থা করছে, প্রত্যেকদিন মানুষকে তাবুর খাওয়ার জন্য সুব্যবস্থা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি গুনাহগারকে যদি তৌফিক দান করে,
আমি আমার আল্লাহ রসুলের শহীদানে কারবালার মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য আমি ছোট মানুষ হিসেবে আমার ছোট একটা সহযোগিতা, ছোট একটা মহব্বত, এখানে তবরুক ফাঁকার জন্য তেলের প্রয়োজন, বিরিয়ানি ফাঁকার জন্য তেলের প্রয়োজন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছর যদি আল্লাহ আমাকে যদি হায়াত দান করে, প্রত্যেক শহীদানে কারবালার আল্লাহ রসুলের কারবালার মাহফিলের তাবরুক এবং বিরিয়ানি মেজবানি খানা রেডি করার জন্য যেখানে তেলের ব্যবস্থা করা হয়, আমি গুনাহগার, সেই তেলের সাথে আমি গুনাহগারের 20 লিটার তেল দিলাম। আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা ছোট মানুষ, তো এই জন্য আস্তে আস্তে ছোট থেকে ইনশাআল্লাহ বড় যাব। আমি শুনছি এখানে অনেক বক্তারা এসে অনেকে গরু দিয়েছেন, অনেকে ছাগল দিয়েছে, টাকা দিয়েছে, অনেকে অনেক কিছু দিয়েছে। তা আমি এই বিশাল পরিবেশ দেখে আমার মন থেকে একটা জিনিস এসে গেল, সেটা হলো তেল তো অবশ্যই আপনার ডাইল নামলেও তেল লাগবে কিনা, আলু লাগবে কিনা, আপনার কি বলবে আলু রান্না করলেও তেল লাগবে। তো সেই কাজে যেন তেল দেওয়ার হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারের এই মহব্বতের জিনিসটা আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন, আরো মহব্বত বলে আমিন। ওয়াহিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রফেসর মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক সাহেব, প্রফেসর মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক সাহেব ওনার বিষয়ে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও আখিরাতে তার ইতিহাসের মর্যাদা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচারে মাদ্রাসা ছাত্রের অবদান, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও আখিরাতে তার ইতিহাসের মর্যাদা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচারে মাদ্রাসা ছাত্রদের অবদান, এই বিষয় নিয়ে তাকরীর নিয়ে আসছেন প্রফেসর মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক সাহেব। আমি বক্তারাকে নির্দিষ্ট বিষয়ের উপর সার তাকরীর পেশ করবার জন্য বিনয়ী সহকারে পরিষদের পক্ষ থেকে আহ্বান পেশ করছি। চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আহলে বাইতে রাসূল ইসলাম স্মরণে 7ম বার্ষিক 10 দিন ব্যাপী মাহফিলে শুহাদায়ে কারবালার আজকের 9ম দিবসের মহাতারাম সদরে জলসা এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ, মাহফিলের সম্মানিত ওয়াইজ বৃন্দ, উপস্থিত মঞ্চে আসীন হাজরাতে উলামায়ে আহলে সুন্নাহ, মঞ্চে এবং আমার সামনে বসা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নি আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন বৃন্দ, সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, দয়াবান, আমাদেরকে অত্যন্ত দয়া করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণের স্মরণের মাহফিলে, কারবালার শুহাদায়ে কেরামগণের স্মরণের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই প্রতিকূল অবস্থা, এই বৃষ্টিপাত, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আশিকে রাসূল এবং আহলে বাইতের আশিকগণ আমরা যারা এই মাহফিলে শরীক হতে পেরেছি, আল্লাহ তৌফিক দান করেছেন। গলা ছেড়ে বুলন্দ আওয়াজে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি মাহফিলের শুরুতে, আমার বক্তব্যের শুরুতে আমি মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আপনারা নির্দিষ্ট বক্তাদেরকে নির্দিষ্ট বিষয়বস্তু আপনাদের এই পোস্টার বা হ্যান্ডবিলের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যেটি অত্যন্ত প্রয়োজন। কারণ
সুন্নি উলামায়ে কেরামগণ যখন বয়ান করেন তখন সকলেই ঘুরে ফিরে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাহফিল হলে সকলেই আল্লাহ রসুলের উপরে আলোচনা করেন, কারবালার মাহফিল হলে সকলেই শুহাদায়ে কারবালার উপরে আলোচনা করেন। তো ঘুরে ফিরে সকল বক্তার বক্তব্য যেন এক হয়ে না যায়, সেজন্য আপনারা যে বিষয় নির্ধারণ করে দিয়েছেন এটা খুব ভালো একটা উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। এতে করে আপনারা এখানে সামনেও একটা দিয়েছেন, এখানেও লিখে দিয়েছেন, মুহতারাম ওয়াজিনে কেরামের প্রতি সবিনয় আরজ, বক্তৃতাকালীন সময়ে বিষয়বস্তু বহির্ভূত ও অপ্রাসঙ্গিক আলোচনা বর্জন করুন। এই কথার দ্বারা বক্তাদেরকে একটা চেইনের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, লাগামহীন যাক মনে আসে সেরকম কথা এখানে বলবার খুব একটা সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে বাংলাদেশের আরেক প্রান্তে এসেছি, সিলেট থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে পটিয়া, প্রায় 14 ঘন্টা জার্নি। সুতরাং আমার ভাষা আর আপনাদের ভাষা অনেক ব্যবধান, কিন্তু আমি আমার সিলেটের ভাষায় আপনাদের সামনে কথা বলছি না, ঠিক না বেঠিক? আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যাই হোক, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে বিষয়টা আমি আগে জানি না, এখানে এসে এটাতে দেখেছি। আগে জানা থাকলে আরো বেশি স্টাডি করে, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াই, আমরা ছাত্রদেরকে পড়ানোর আগে অনেক পড়াশোনা করে ক্লাসে যেতে হয়। তো মাহফিলেও যখন আমরা বক্তব্য দিতে যাই, একজন মাদ্রাসা শিক্ষক কিংবা একজন মসজিদের ইমাম সাহেব, তার কাছ থেকে মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা থাকে, তার থেকে একজন ইউনিভার্সিটির প্রফেসর শুনলে মানুষের প্রত্যাশা আরো বেড়ে যায়, যে ওনার কাছ থেকে আমরা আরো ভালো কথা শুনবো, উনি ইউনিভার্সিটির প্রফেসর, উনি ডক্টর, এইভাবে মানুষের একটা প্রত্যাশার লেভেল হাই হয়ে যায়। তো আমি এই বিষয়টা আগে পেলে আমার জন্য বক্তব্য আরো গুছানো সহজ হতো। যাই হোক, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়ের ভিতরে থেকে কিছু কথা নির্দিষ্ট সময়ে, আমার আবার সিলেট চলে যেতে হবে রাতের মধ্যেই, কালকে আমার নিজের মসজিদে প্রোগ্রাম আছে শুহাদায়ে কারবালার। প্রথমে আসুন, পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্মের গ্রন্থ কোরআনুল কারীম শুরু হয়েছে ইকরা শব্দ দিয়ে, অর্থাৎ পড়ো। পড়ুন সুবহানাল্লাহ। পৃথিবীর, এটা আমরা উই ক্যান চ্যালেঞ্জ টু হিন্দুইজম, বৌদ্ধইজম, জুডাইজম, খ্রিস্টিয়ানিজম, সকল মতবাদকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। আপনি তাওরাত খোলেন, ইনজিল খুলেন, জবুর খুলেন, আপনি বাইবেল খুলেন, আপনি গীতা খুলেন, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, কোন গ্রন্থের শুরু পড়ো এই শব্দ দিয়ে আল্লাহ, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ শুরু হয় নাই। একমাত্র ইসলাম ধর্ম, মুসলমানদের কিতাব, যে কিতাব রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, সেই কোরআনুল কারীম, আমি যে 5টা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই 5টা আয়াতে কারিমা হচ্ছে কোরআনের প্রথম নাজিলকৃত 5 আয়াত, যে আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা, পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যেই প্রভু সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের নামে পাঠ করো, পড়ো, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পড়ো দিয়ে এই কোরআনুল কারীম, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনুল কারীম একটু বলবো, তারপরে এটাও ইলম সংশ্লিষ্ট আলোচনা। পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব হচ্ছে কোরআনুল কারীম, যেই কিতাবের কোনো সংযোজন, বিয়োজন, পরিবর্তন হয় নাই। পৃথিবীতে একমাত্র কিতাব। তাওরীত পরিবর্তন হয়ে গেছে, জবুর পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআনুল কারীম একমাত্র কিতাব, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার কামলিওয়ালা নবীজির উপরে যেভাবে নাজিল হয়েছিল, তেমনি ভাবেই কোরআনুল কারীম সংরক্ষিত আছে। এর একটা জের জবর পেশ, একটা নুকতার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এতে আমরা খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলুন, খুশি না বেজার?
কোরআনুল কারীম পড়ার প্রয়োজন আছে কি নাই? কোরআনুল কারীম পড়তে হবে কি হবে না? আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, আমি একদম আমার মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। ইলম অর্জন করা কেন করতে হবে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন শুধু মাদ্রাসার হাফেজি মাদ্রাসার ছাত্ররা এটাকে হিফজ করবে, আর আলিয়া মাদ্রাসার ছাত্ররা এই কোরআন শরীফকে তেলাওয়াত করবে, এই জন্যই কি আল্লাহ কোরআন কারীম নাজিল করেছেন, নাকি আমরা সকল মুসলমানের জন্য কোরআন নাজিল করেছেন? সকল মুসলমানের জন্য। একজন খ্রিস্টান ভদ্রলোক, তার নাম হচ্ছে মরিস বুকাইলি। মরিস বুকাইলির অনেক বই আছে। মরিস বুকাইলি সে তার এক মুসলিম বন্ধু এক প্রফেসরকে বলছে যে তুমি আমাকে ইংরেজি অনুবাদ তোমাদের একখানা কোরআন শরীফ দাও, ইংরেজি অনুবাদ কোরআন শরীফ দাও। মরিস বুকাইলি খ্রিস্টান ভদ্রলোক, তিনি মুসলমান নন। বুকাইলির বন্ধু তাকে ইংরেজি অনুবাদ একখানা কোরআন শরীফের কপি দিয়েছে। মরিস বুকাইলি কোরআন শরীফ পড়ে কোরআন শরীফের ভিতরে যখন সে প্রবেশ করেছে, সে দেখতে পাচ্ছে এতদিন সে যা কিছু জেনেছে খ্রিস্টান ধর্ম সম্পর্কে, অন্য ধর্ম সম্পর্কে তার জানা অনেক অনেক কম। সে কোনো কিছুই জানে নাই। আল্লাহর সৃষ্টি সম্পর্কে সে কোরআন শরীফ পড়ে যখন সে এটা জানতে চেষ্টা করছে, সে তখন মনে মনে ভাবছে, আমি যদি আরবি ভাষা জানতাম, কোরআন শরীফের ইংরেজি অনুবাদ আমি পড়ছি, এটা কি সত্যি এই আরবির অনুবাদ করেছে কিনা, এখানে কোনো অন্য কোনো বিষয় ঢুকিয়ে দিয়েছি কিনা সেটা তো আমি জানি না। আমি যদি আরবি ভাষা জানতাম তাহলে তো আমি আরো ভালো করে এই কোরআন শরীফ উপলব্ধি করতে পারতাম। এই অনুভূতি নিয়ে, এই উপলব্ধি নিয়ে মরিস বুকাইলি মিশরের গ্রান্ড ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল আল আজহার ইউনিভার্সিটি, সারা বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির বয়স হচ্ছে 750 বছর, মিশরের আল আজহার ইউনিভার্সিটির 750 বছরের বয়সের ইউনিভার্সিটি। আমি এখানে প্রাসঙ্গিক কথা বলবো, অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না। আমাদের দেশে সিলেটে ফুরকানিয়া মক্তব ব্যবস্থা ছিল, এখন সেগুলা নাই। চট্টগ্রামে আছে কিনা আমি জানি না। চট্টগ্রামে কি সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদ গুলাতে কি কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা আছে? সিলেটে ছিল, আমরা পড়েছি, কিন্তু এখন সেগুলা নাই। সকালবেলা কোরআন শরীফ ঘুম থেকে উঠে আমরা কোরআন শরীফকে সিনার মধ্যে নিয়ে আমরা ঘুম থেকে উঠে মসজিদে চলে যেতাম। মসজিদের হুজুর আমাদেরকে আলিফ বা তাসা এগুলা পড়াতেন, কলিমা তৈবা, কলিমা শাহাদাত এগুলা শিক্ষা দিতেন। ঠিক না বেঠিক বলেন? আপনাদের চট্টগ্রামে কি এগুলো আছে? আছে, আলহামদুলিল্লাহ। সেই কোরআনুল কারীম যেটা আমরা জন্মের পর থেকে আমরা শিক্ষা গ্রহণের জন্য আমরা মুক্তবের দিকে রওনা দিয়েছি, সেই কোরআনুল কারীমকে বুঝবার জন্য, সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন সেটা জানবার জন্য, সেটা বুঝবার জন্য আমাদের দেশে অনেক মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্ররা মেহনত করছেন, শিক্ষকরা মেহনত করছেন। মরিস বুকাইলি কোরআনুল কারীমের ভিতরে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা জানার জন্য সে মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। যে ইউনিভার্সিটিটা প্রথমে একটা ছোট্ট মসজিদ ছিল, সেই মসজিদে সকালবেলা বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ানো হতো। সেখান থেকে আস্তে 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 700 বছরে আজকে মিশরের আল আজহার ইউনিভার্সিটি বিশাল অবস্থায় রূপান্তরিত হয়েছে। আপনারা হজে গেলে দেখবেন মক্কাতুল মুকাররমায় এবং মদিনায়ে তৈয়বায় এখনো মসজিদে নববী শরীফের পিলারের পাশে, খানায়ে কাবার পিলার খুঁটির পাশে বসে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেলে কিছু মানুষ গুল হয়ে বসে যায়, আর একজন মুদাররিস এসে তাদেরকে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস এগুলা শিক্ষা দেন। নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হতে হবে। ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত করা নফল ইবাদত,
কিন্তু নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করা ফরজ। কথা কি আমার বোঝা যাচ্ছে? নামাজ তেলাওয়াত কি নফল, কোরআন তেলাওয়াত কি নফল ইবাদত। কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন নামাজের ভিতরে যে তেলাওয়াত করছেন সেই তেলাওয়াত আর নফল নয়, নামাজ শুদ্ধ হওয়ার জন্য তেলাওয়াত করা ফরজ হয়ে গেছে। তো ফরজ তেলাওয়াত যদি ভুল হয়, তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, সেই তেলাওয়াত দিয়ে নামাজ আদায় হবে না। এই কারণে মসজিদে নববী শরীফেও এই চর্চা আছে, খানায় কাবাতেও এই চর্চা আছে, আমাদের দেশের মসজিদগুলোতেও এই চর্চা আছে। তবে আজকাল ব্যাঙের ছাতার মতো শহরে বন্দরে গ্রামে গঞ্জে কিন্ডারগার্টেন স্কুল, কেজি স্কুল তৈরি হওয়ার কারণে আজকে এই ফুরকানিয়া মক্তব ব্যবস্থা ভেঙে পড়ছে। ঠিক কিনা ঠিক বলেন? কিন্ডারগার্টেন স্কুলের ক্লাস শুরু হয় সকাল 8টায়। কয়টায়? সকাল 8টায় ক্লাস শুরু হয়, রাত 12টায়। এখন ওই যে স্টার জলসা, জি বাংলা, টি বাংলা, এই বাংলা, সেই বাংলা, কত চ্যানেল আছে কি নাই? মা বোনেরা, আমাদের দেশের মা বোনেরা, প্রথম কথা হচ্ছে টিভি দেখা। তো টিভিতে নাটক, সিনেমা এগুলা দেখা কি জায়েজ না নাজায়েজ? না জায়েজ। প্রথম কথা হচ্ছে দেখে নাজায়েজ করছে, তার উপরে বাংলাদেশের কোন চ্যানেল দেখে না, সব ইন্ডিয়ার চ্যানেল। ঠিক না ঠিক বলেন? আমি ওগুলার নামও জানি না, সবগুলা কি কি বিষয় আদি আছে, কিরণমালা বলতেছে। এইগুলো দেখে দেখে সংসার, মানুষের সংসারেও শান্তি সৃষ্টি হচ্ছে, ফ্যামিলি ভেঙে যাচ্ছে। ঠিক কিনা ঠিক বলেন? আজকে আমার প্রশ্ন হচ্ছে, আমি তো নিজে একজন ইউনিভার্সিটির টিচার, আমি কি কিন্ডারগার্টেন স্কুলের বিরোধিতা করতে পারি? পারি না, কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমার প্রশ্ন অন্য জায়গায়। কিন্ডারগার্টেন স্কুলটা সকাল 8টায় কেন শুরু হতে হবে? সেটা সকাল 10টায় শুরু করলে অসুবিধাটা কি? তার মানে হচ্ছে এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে। কোরআনের শিক্ষা থেকে বাচ্চাদেরকে দূরে সরিয়ে রাখার জন্য সুপরিকল্পিতভাবে সকালবেলা স্কুল চালু করা হচ্ছে, যাতে করে বাচ্চারা কোরআন শরীফ পড়ার সুযোগ না পায়। ঠিক না বেটি? মহিলারা রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত টিভি দেখতে দেখতে ঘুমায়, আর ফজরের নামাজের সময় উঠতে পারে না। কোনো মতে স্কুল যেহেতু 8টায় বাচ্চা, কোনো মতে 6টা, 6:30টায় ঘুম থেকে উঠে। আমাদের সময় ছিল আমরা কোন দিকে স্কুলে যাচ্ছি আর কোন দিকে আসছি কোনো খবর নাই। আর এখন বাচ্চার সাথে মাও যাওয়া লাগে, বাবাও যাওয়া লাগে। কথা বলেন ঠিক না বেটি? এখন মা যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে যাবেন, ওনার লিপস্টিক লাগাইতে হবে, টুথপালিশ লাগাইতে হবে, নেইল পালিশ লাগাইতে হবে, ওনার সাজুগুজু করতে হবে, ওনার ফাউন্ডেশন দিতে হবে, কত কিছু আছে। আমি কি ভুল বলছি বলেন? এগুলা করার জন্য আমার মা, আমার বোন, তিনি বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য, সাজুগুজু করবার জন্য 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে পারেন। অথচ তার আরো 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে পারলে তিনি ফজরের নামাজ পড়তে পারেন। আল্লাহর জন্য, ফজরের নামাজের জন্য তিনি উঠতে পারেন না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন যে আমি ওয়াজ বন্ধ করে দিব। কোরআন শরীফ পড়বার দরকার আছে কি নাই? একটা বাচ্চা সায়েন্স পড়ুক, সে ডাক্তার হয়ে যাক, সে ইঞ্জিনিয়ার হয়ে যাক, সে ব্যারিস্টার হয়ে যাক, সে অ্যাডভোকেট হয়ে যাক, সে রাজনীতিবিদ হয়ে যাক, সে অর্থনীতিবিদ হয়ে যাক, যা কিছুই সে হোক না কেন, তার দিনের কর্মসূচি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে শুরু হয়, দৈনন্দিন কর্মকাণ্ড, কর্মসূচি যদি কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে শুরু হয়, যেই মানুষ সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর পাক কালাম শরীফ তেলাওয়াত করে দিনের অন্যান্য কর্মসূচি শুরু করবে, ওই মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, তার পক্ষে আল্লাহর কোরআনের বিধানের বাইরে গিয়ে সুদ, ঘুষ, জুলুম, নির্যাতনে সে জড়িত হওয়া তার পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বেঠিক বলে? হাফেজে কোরআন হয়ে একজন যদি ইঞ্জিনিয়ার হয় কোনো অসুবিধা আছে? কথা বলেন না। হাফেজে কোরআন হয়ে যদি ডাক্তার হয় কোনো অসুবিধা আছে? হাফেজে কোরআন হয়ে যদি ব্যারিস্টার হয়
কোনো অসুবিধা আছে? অসুবিধা তো নাই, বরং ডবল লাভ আছে। আমি নিজে মাদ্রাসা থেকে কামিল করেছি। আমি জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাশ করেছি। তারপরে আমি সিলেটে গিয়ে ফাজিল কামিল করেছি। শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, সেই ইউনিভার্সিটি থেকে আমি অনার্স মাস্টার্স করেছি পলিটিক্যাল সায়েন্সের উপরে। আমি মাদ্রাসাতে কামিল করে পলিটিক্যাল সায়েন্সের উপরে মাস্টার্স করে আমার কি খুব অসুবিধা হয়েছে? কথা বলেন, খুব অসুবিধা হয়েছে আমার? আমি তো পলিটিক্যাল সায়েন্স পড়ে ইউনিভার্সিটিতে প্রফেসর হয়েছি, আর মাদ্রাসা শিক্ষা দিয়ে মানুষকে 2-4টা হেদায়েতের কথাও শোনাচ্ছি। এতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তো আপনারা কি চান না আপনাদের বাচ্চারা এরকম গড়ে উঠুক? এই মাদ্রাসার থেকে দাখিল পাশ করে আলিম পাশ করে এই দক্ষিণ আশিয়া গৌসিয়া সুন্নি আলিম মাদ্রাসা, এই মাদ্রাসার থেকে আলিম পাশ করে একটা ছাত্র যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, সে যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, সে যদি লয়ার হয়ে যায়, সে যদি ডাক্তার হয়ে যায়, আর তার ব্যাকগ্রাউন্ড যদি থাকে মাদ্রাসা, একজন মাদ্রাসা শিক্ষিত, রোডস এন্ড হাইওয়ে, এই যে রাস্তাঘাটগুলো হয় এগুলাতে কি পরিমাণ দুর্নীতি হয় আপনারা কোনো কিছুই জানেন না। আমাদের সাবেক অর্থমন্ত্রী আমাদের সিলেটের সাইফুর রহমান, তিনি একবার বক্তৃতার মধ্যে বলেছিলেন, সরকার যে বাজেট দেয়, বার্ষিক উন্নয়ন বাজেট, বার্ষিক উন্নয়ন বাজেটের শতকরা 84 দুর্নীতি হয়, আর শতকরা 16 টাকার কাজ হয়। কত টাকার? 16 টাকার কাজ হয়, 84 টাকা দুর্নীতি হয়। যদি 50 টাকার কাজ হতো আর 50 টাকা দুর্নীতি হতো, এ দেশ সোনার দেশ হয়ে যেত। ঠিক না বেটি? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, একটা মাদ্রাসা শিক্ষিত ছেলে যদি রোডস এন্ড হাইওয়ে চিফ ইঞ্জিনিয়ার হয়, তার পক্ষে কি দুর্নীতি করা সম্ভব? যদি সত্যিকার কোরআনের এলেম তার মধ্যে থাকে, তার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয়। আজকে ডাক্তারদের কাছে গেলে 500 টাকা, 600 টাকা, 1000 টাকা ভিজিট নেয়। এখানে ডাক্তাররা থাকলে মাফ করবেন, সত্য ঘটনা বলছি, মিথ্যা একটা কথাও বলছি না। 500, 600, 1000 টাকা ভিজিট নেয়। 1000 টাকা ভিজিট নিয়ে মিনিটে যদি 100 টাকা হিসাব করেন, তাহলে একজন রোগীকে ডাক্তারের 10 মিনিট সময় দেওয়া উচিত। কিন্তু আপনি ডাক্তারের চেম্বারে 1000 টাকা ফি দিয়ে ঢুকেছেন, আপনার সাথে তার 2 মিনিট কথা বলার সময় নাই। 2 মিনিট কথা বলার সময় আছে? তাহলে তার টাকাটা কি, ইনকামটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে? এ যদি মাদ্রাসা শিক্ষিত হয়, তার মধ্যে যদি কোরআন ও সুন্নাহর ইলম থাকে, তারপরে যদি সে ডাক্তার হয়, সে মানুষকে জবাই করবে না, সে মানুষের খেদমত করবে। একজন মানুষের কত টাকা প্রয়োজন? একজন মানুষের কত টাকা প্রয়োজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, পর্দা করেছেন, নবীজির হুজরা শরীফে একটা চকি, সিলেটে চকি বলে, আপনারা কি বলেন? চকি বলে। একটা চকি আর নবীজির মাথা মোবারকের দিকে ঝোলানো একটা চামড়ার একটা মস্ক, একটা থলি, পানির একটা থলে, এছাড়া নবীজির ঘরের মধ্যে আর তৃতীয় কোনো জিনিস খুঁজে পাওয়া যায় নাই। তাহলে আমাদের কত টাকা প্রয়োজন হিসাব করেন। এখন তো হুজুরদের টাকা বেশি প্রয়োজন, এখন হুজুরদের টাকা বেশি প্রয়োজন। যাই হোক, সেদিকে যাচ্ছি না, আমি আমার মূল কথার মধ্যে চলে আসি। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি আর একটু মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আজরাইলের সূরত যখন মোদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার
নসিবে আল্লাহুম্মা ওয়া আলি মাওলানা মুহাম্মদ। হাজিরিন কেরাম, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আসুন মূল কথায়। মরিস বুকাইলি চলে গেলেন মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে। একজন খ্রিস্টান ভদ্রলোক, প্রফেসর, বৃদ্ধ বয়সে কোথায় চলে গেলেন? মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে আরবি ভাষা কোর্সে গিয়ে ভর্তি হলেন। 4 বছর মেয়াদী অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে তিনি ভর্তি হলেন আরবি ভাষা শিক্ষার জন্য। জ্ঞানের কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নাই। এই জন্য বলা হয় দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। মরিস বুকাইলি গিয়ে সেখানে আরবি ভাষা শিখলো। শিখার পরে সে নিজে নিজে কোরআন শরীফের বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন না? 4 বছরে ভাষা শিখেছে, আরো 4 বছরে সে কোরআন শরীফের ইংরেজি ট্রান্সলেট করেছে। কত বছর গেল টোটাল? আওয়াজ দিয়ে বলুন না। 8 বছরে কোরআন শরীফের সে ইংরেজি অনুবাদ শেষ করলো। শেষ করার পর মরিস বুকাইলির কোরআন শরীফ যখন বাজারে আসলো, তার যে সমস্ত ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছেন যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, প্রফেসরের বন্ধু প্রফেসর হয়, ডাক্তারের বন্ধু ডাক্তার হয়, এমপি সাহেবের বন্ধু এমপি হয়, মিনিস্টারের বন্ধু আরেক মিনিস্টার হয়। মরিস বুকাইলি একজন নিজে প্রফেসর, তার কিছু প্রফেসর বন্ধুরা তার কাছে চিঠি লিখলো যে বুকাইলি, তুমি কি পাগল হলে? তুমি মুসলমানদের কিতাব কোরআনুল কারীমকে অনুবাদ করতে গিয়ে, বুঝতে গিয়ে তোমার জীবনের 8টা বছর তুমি নষ্ট করে দিয়েছ। ওরে বুকাইলি, তুমি যদি 8 বছর কোরআন শরীফ নিয়ে গবেষণা না করে তুমি যদি কবিতা লিখতা, নাটক লিখতা, গল্প লিখতা, উপন্যাস লিখতা, তাহলে তুমি এতদিনে নোবেল পুরস্কার পেয়ে যেতা। নোবেল আসেনি? নোবেল, নোবেল পুরস্কার তুমি পেয়ে যেতা। কি তুমি পেয়েছ? What have you achieved from the Holy Quran? কি তুমি অর্জন করেছো এই কোরআন থেকে? বুকাইলি বলছে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বন্ধুরা প্রফেসরেরা, তোমরা আমাকে বলছো আমি পাগল হয়েছি। রে, আমি পাগল হই নাই, তোমরা পাগল হয়েছ। এই কোরআন শরীফ পড়ে আমি কি পেয়েছি তোমরা আমাকে জানতে চাচ্ছ? তোমরা যে এই প্রশ্ন করবে এটা আমি আগেই জানতাম, কারণ আমি মুসলমান নই। কেন আমি মুসলমানদের কিতাব অনুবাদ করলাম? এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, এই প্রশ্নটা আসবেই। এই জন্য কোরআন শরীফের সূরা নাসের অনুবাদ আমি যেদিন শেষ করেছি, সেই দিন সূরা নাসের অনুবাদ শেষ করে তোমরা প্রশ্ন করার আগে তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি লিখেছে বুকাইলি? বুকাইলি লিখেছে, ও দুনিয়ার মানুষেরা, when I open the Holy Quran, I see everywhere the Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. ওরে বন্ধু প্রফেসররা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে প্রশ্ন করছো এই কোরআন পড়ে আমি কি পেয়েছি। শোনো, when I open the Holy Quran, আমি এই কোরআন যখন খুলেছি, কোরআনের প্রতিটা সূরায় সূরায়, কোরআনের প্রতিটা রুকুতে রুকুতে, পারায় পারায়, কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে, কোরআনের প্রতিটা হরফে হরফে, কোরআনের প্রতিটা নুক্তায় নুক্তায়, আমি যেখানে কোরআনের পাতা খুলেছি সেখানে আমি মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছি। কোরআনে কি দেখেছে? কি দেখেছে? কি আমার কথা কি অসুবিধা হচ্ছে ভাই? তাহলে হাসতেছেন কেন? আমি কি হাসি তামাশার কোনো কথা বলছি? বহুত বক্তা মিনিটে হাসায়, মিনিটে কান্দায়। বহুত বক্তা মিনিটে হাসায়, মিনিটে কান্দায় আপনাদেরকে। এখান থেকে বের হয়ে গেলে যদি জিজ্ঞেস করেন কি শুনছেন, বলে কিছুই শুনি নাই, অনেক হাসছি আর অনেক কাঁদছি, কিন্তু কি শুনছি কিছুই মনে নাই। আমরা ওই জাতের বক্তা না। কি বোঝা যাচ্ছে না আমার কথা? তাহলে হাসতেছেন কেন?
ভালো না লাগলে উঠে চলে যাবেন, আর না হলে পিন পতন নীরবতা নিয়ে। আমরা যারা ক্লাসে ছাত্র পড়াই, এখানে মাদ্রাসার শিক্ষকরা আছেন, ক্লাসে যারা ছাত্র পড়াই, একটা ছাত্র যদি কথা বলে শিক্ষক আর ক্লাস নিতে পারেন না। আমরা তো শিক্ষক মানুষ, আমরা বক্তা না, ওয়াইজ না। আমার পেশা বক্তব্য দেওয়া নয়, আমার পেশা টিচিং, আমার পেশা হচ্ছে ছাত্র পড়ানো। এইগুলো হচ্ছে মানুষের মহব্বতে আমরা মাঝে মাঝে আসি। প্রতি রাত্রে 3টা মাহফিল করা তো আমাদের পেশা নয়, আমরা মাসে 3টা করি। ভালো করে পড়াশোনা করে মানুষের সামনে যেতে হয়। মৌলানা রুমি মসনবী শরীফে বলেছেন, নিম মোল্লা খতরা জান আর নিম ডক্টর খতরা ইমান। আদা মোল্লা জান ইমানের জন্য বিপজ্জনক, আর আদা ডাক্তার জানের জন্য বিপজ্জনক। বুঝছেন? যেই ডাক্তার ডাক্তারি পাশ করে নাই সে মানুষ মেরে ফেলবে, আর যেই হুজুর ভালো হুজুর হয় নাই সে মানুষের ইমান নষ্ট করে দিবে। এই জন্য ওয়াজ অত সহজ জিনিস নয়। আল্লাহ বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। খবরদার, নিজের মাঝে যে আমল নাই সেই বয়ান মানুষকে দিও না। আজকে আমরা হাত তুলে মানুষদেরকে ওয়াদা করাই, নামাজ চাই কি চাই না, আর আপনারা বলেন চাই, আর যেই হুজুর হাত তুলাইছে সে নিজেই নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না বেটি? যে হুজুর হাত তুলাইছে সে নিজেই ফজরের নামাজ নাই। নাকি ভুল বলছি? বলেন। হ্যাঁ, ভুল বলছি? সুতরাং ওয়াজে আপনাদের এখানে আমি দেখেছি, আমি খুশি হয়েছি। এখানে আপনারা কয়েকজন ভালো ভালো আলেম এনেছেন। এর মধ্যে আমার প্রিয় একজন আলেম এখানে আছেন, তার নামটা লোভ সামলাতে পারছি না, বলে দিলাম। আল্লামা মুফতি নাজিরুল আমিন হানাফি রেজবি, সুন্নি আল কাদরি, নেত্রকোনার রেজবিয়া দরবার শরীফের পিসা, বিরাট বড় আলেম। এবং দেখছেন ওনার বয়ান শুনেছেন না আপনারা? কোন রং ডং তামাশা আছে? এই সমস্ত আলেমদেরকে দাওয়াত দিবেন যদি কিছু কথা শুনতে হয়। আমাকে দাওয়াত দেওয়ার দরকার নাই, আমার আরো বহু কাজ আছে। আমি আমার কথা বলছি না, ভালো আলেম দিয়ে কথা শুনবেন। ওই সোনাবানের পুঁতি পরে 2 কানে আঙ্গুল ঢুকে কি টান দিছে হুজুরও জানে না, আর আপনারা কি শুনছেন আপনারাও জানেন না। এগুলার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আজকাল তো মাহফিল আর মাহফিল নাই, আজকাল মাহফিল আর বাউলা গানের আসর একই কথা। হুজুররা মাহফিলে এসে গান গায়, আছে কি নাই বাবা? নাকি আপনারা কষ্ট পাচ্ছেন? যুবক ভাইয়েরা কষ্ট পাচ্ছেন? এগুলা খেয়াল রাখবেন আপনারা। এত টাকা খরচ করেন আপনারা, 10 দিনের প্রোগ্রাম, বিশাল আয়োজন, বিশাল অঙ্কের টাকা খরচ হয়। এটার ফলাফল আসতে হবে না? অবশ্যই আসতে হবে। যাই হোক, আমি অন্যদিকে চলে গেলাম। কোরআন শরীফে মরিস বুকাইলি কি পেয়েছে? আল্লাহ রসুলকে। কোরআনের প্রতিটা আয়াতে, পারায়, সূরায়, নুকতায় সে আল্লাহ রসুলকে দেখেছে। বুকাইলি যেই কথা বলেছে এই কথার সমর্থন বুখারী শরীফে আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জলিল কদর সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনির মতো সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করেন, মাগো ও মা আয়েশা, আপনি বলেন তো আল্লাহর রাসূলের চরিত্র কেমন? জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্নটা কি? নবীর চরিত্র। প্রশ্নটা কি? আমাদের চরিত্র ঠিক রাখার দরকার আছে কি নাই? আমি চট্টগ্রাম আসার পরে আমার বহু পরিচিত ভাইরা আমাকে প্রশ্ন করেছেন, আপনার ইউনিভার্সিটির একটা ছাত্র বদরুল একটা মেয়েকে কুপায়া হত্যা করে ফেলেছে। এটা আমার জন্য লজ্জার বিষয়। আমাকে যখন এটা বলা হয়, আমার আপনার ছেলেরা এরকম হোক আমরা চাই কি? জোরে বলেন, চাই কি? পানাহা চাই। আল্লাহর কাছে কি চাই? পানাহা চাই। এরকম বদরুলের মতো সন্তানের চেয়ে না সন্তান ভালো। ঠিক না ঠিক? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সাহাবায়ে কেরাম আরজ করছেন, মাগো নবীজির চরিত্র কেমন আমাদেরকে একটু বয়ান দেন। মা আয়েশা বলতে পারতেন, আল্লাহর নবীর চরিত্র খুব ভালো। আল্লাহর নবী বড় নম্র স্বভাবের, নবীজি বড় ভদ্র স্বভাবের, নবীজি কথা বলেন সুন্দর, কারো আমানত খেয়ানত করেন না, মিথ্যা কথা বলেন না। এইভাবে বয়ান তিনি দিতে পারতেন। কিন্তু মা আয়েশা এরকম কোনো কথা বললেন না। মা আয়েশা জবাব দিলেন, ও নবীর সাহাবীরা রে, তোমরা আমাকে প্রশ্ন করছো আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে,
তোমাদের কাছে কি আল্লাহর পাক কালাম শরীফ কোরআনুল কারীম নাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের সামনে কি আল্লাহর কোরআন নাই? নবীর চরিত্র আমি আয়েশা বলছি, শোনো, খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবীর চরিত্র হচ্ছে গোটা কোরআনুল কারীম। কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যা বয়ান দিয়েছেন তার কমপ্লিট বয়ান হচ্ছে আল্লাহর নবীর আদর্শ। তাহলে মরিস বুকাইলির বক্তব্যের সাথে মিলে গেছে না? আমি এখন নামাজের ওয়াদা এখন নিব না। আমি এখন যুবক ছেলেদের কাছ থেকে একটু জানতে চাই, আমরা কোরআন শরীফ পড়তে রাজি আছি কি নাই? দোকানে গেলে আমার তো বিষয় এলমে দিনের বিষয়। আমাদের দোকানে গেলে যুবক ছেলেরা পত্রিকা একদম প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা, খেলার পাতা, তারপরে বিজ্ঞাপন, পাত্র চাই, পাত্রী চাই, কিচ্ছু বাদ দেয় না। 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। যদি বলেন একটু কোরআন শরীফ পড়ো বাবা, বলে হুজুর সময় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ পড়ো, তখন সময়। ওয়ানডে ক্রিকেট হলে একদিন নাই, ওয়ানডে ক্রিকেট হলে একদিন নাই, হা করে তাকায় আছে। মশা মাছিয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে যাচ্ছে, তাও খবর নাই, ছক্কার খবর আছে। ঠিক কিনা বেটি? কোরআন শরীফ পড়ার কথা বললে বলে খবর সময় নাই। আর যদি টেস্ট খেলা হয় তাইলে তো খাইছে, ঠেলা সামলানো উপায় নাই। মা খাবার জন্য ডাকে, বাবা ডাকে, কোনো খোঁজ নাই। খেলা শেষ হলে তারপরে খাওয়া। যার একদিন বসে টেলিভিশন চ্যানেলের সামনে ওয়ানডে ক্রিকেট দেখার সময় আছে, তার প্রতিদিন ফজরের পরে আধা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াতের কি সময় থাকা উচিত না? এখন আমি যুবক ছেলেদের কাছ থেকে ওয়াদা চাইবো, কারা কারা প্রতিদিন ফজরের পরে, এই দেখেন এখন কিন্তু নামাজ অটোমেটিক চলে আসবে, তেলাওয়াতের মুখ্যম সময়, উত্তম সময় হচ্ছে ফজরের পরে। কারা কারা প্রতিদিন ফজরের পরে আধা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছি? একটু হাত তুলতে হবে। যে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করব প্রতিদিন ফজরের নামাজের পরে। কয়জন পাইলাম? এই ওয়াদা শোনেন, এই ওয়াদা যদি পালন নাও করতে পারেন গুনাহ হবে না, কারণ এটা চেষ্টা তো করছি আমরা। নিয়ত করলাম, পালন করতে পারা না পারা আল্লাহ যদি তৌফিক দেন, কিন্তু আমরা চেষ্টা করব প্রতিদিন ফজরের নামাজের পরে আধা ঘন্টা 20 মিনিট 15 মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করতে। রাজি আছে কি নাই? এবার চেষ্টা করতে রাজি কারা? একটু হাত তুলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। এই যে ভিডিও হচ্ছে, খোদার কুদরতি নিজামে ভিডিও হচ্ছে, আল্লাহর 2 জন ফেরেশতা 2 কাঁধে আছে কি নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা, আপনারা যে হাত তুলেছেন, ওরা লিখে ফেলেছে আল্লাহ তোমার এই বান্দারা কোরআন শরীফ তেলাওয়াতের ওয়াদা করেছে। সুতরাং এরা হাসরের মাঠে আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করবে কি করবে না? করবে কিনা বলেন? আমার বাবারা, কোরআন শরীফের উপরে যদি আমি আলোচনা করতে যাই, সারা রাতেও আলোচনা শেষ করা যাবে না। আমি আমার বিষয়ের ভিতরে থাকছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিপালক হচ্ছেন মহিমান্বিত গরিয়ান প্রতিপালক। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। কিসের সাহায্যে শিক্ষা দিয়েছেন? কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানতো না আল্লাহ সেটা শিক্ষা দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমি যদি বিস্তারিত বয়ানে যাই, আমি যে বিষয় আপনারা আমাকে দিয়েছেন সেটা কয়েক রাতেও শেষ হবে না। আমি আপনাদেরকে
মূল কথায় নিয়ে যাই। এলেম কতটুকুন আমরা অর্জন করতে হবে, আমাদের উপরে দায়িত্ব কি, এই বিষয়টা নিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। কিছু জ্ঞান, এলেমের বাংলা কি? জ্ঞান। জ্ঞান, কিছু জ্ঞান হচ্ছে যেগুলা অর্জন করা আমাদের উপরে ফরজ, আর কিছু জ্ঞান হচ্ছে ওয়াজিব, কিছু জ্ঞান অর্জন করা সুন্নত, কিছু জ্ঞান অর্জন করা নফল। এটা মনে রাখার জন্য আমি সহজ করে বুঝাই দেই, যেই আমল করা আমাদের উপরে ফরজ, সেই আমল কিভাবে করতে হবে সেটা জানাও ফরজ। কথা কি পরিষ্কার হয়েছে? যেমন নামাজ কি? জোরে বলেন, নামাজ কি? পেছনে বাইরে একটা আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়া কি? নামাজ যেহেতু ফরজ, তাহলে নামাজ কিভাবে পড়তে হবে? নামাজের রুকু কয়টা, সেজদা কয়টা? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এই জাতীয় যে বিষয় নামাজের ভিতরে আছে, এবং সূরা ফাতিহা, তার সাথে আরো আনুষঙ্গিক অন্য সূরার আয়াত, কমপক্ষে বড় হলে 1 আয়াত, ছোট হলে 3 আয়াত। এই যে নামাজের বিধি বিধান, কিভাবে সালাম ফিরাতে হবে, কিভাবে তাশাহুদ পড়তে হবে, এই নামাজ সংশ্লিষ্ট যে জ্ঞান, সেই জ্ঞান অর্জন করা সকল মুসলমানের উপরে ফরজ, নাকি ইউনিভার্সিটির ছাত্রদের উপরে ফরজ নয়? খালি মাদ্রাসার ছাত্ররা নামাজের নিয়ম জানলে হবে? কথা বলেন। ও পুলা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, তোর নামাজের নিয়ম জানার দরকার কি? ও ছেলে তো জামে আহমদিয়ায় পড়ে, তাইলে তো সে নামাজ জানতে হবে। বিষয় কি এটা? নাকি নামাজের বিধান সকল মুসলমানের উপরে ফরজ? সকল মুসলমানের উপরে নামাজের বিধান জানা ফরজ। আমার বাবারা, আমরা মক্তবের মধ্যে হুজুরদের কাছ থেকে ইমানে মুজমল, ইমানে মুফাসসাল এগুলা পড়েছি। আপনারা পড়েছেন কিনা? আমার সাথে একটু পড়তে হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া,